আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? করুন মানে দুবাই যাবো, দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবে না, আপনি যান। আরে এটা তো যান, আপনি যান, আমার জামাই কোথাও যাবে না, পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম? আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো? রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম? কম মোগলেস। যদি জড়ায় ধরে শুয়ে থাকতে মন চায় তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবে। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন, মুদি দোকানে তো অল টাইম বেচা কিনি হয়। কথা তো আমি সবসময় ঠিকই বলি, তুমি বুঝো না। শুনো, আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে, 2 পোলারে কুয়েতে পাঠাইছে, 2 মেয়েরে বিয়া দিছে। তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও। তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো, এইখানে 7 তলা বিল্ডিং হইব। আর তার চেয়ে বড় কথা হইতেছে, তুমি থাকবা আমার পাশে, আমি থাকবো তোমার পাশে। বাস পারবেন, আর বলতে হইব না। আল্লাহ এই দোকানে বালা মুসিবত যদি না হয় সেই তৌফিক দান করো। আমিন আমিন। আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিচ্ছ, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ এই সোসার বাচ্চারা, জিলাপি নিবি ঠিক আছে, আমার গামলা দিয়ে দা। আল্লাহ রে, সোসার বাচ্চা সোজারা কি করলো দেখছস? এই জিলাপি নিয়ে যেরকম খাবলা খাবলি করলো, আল্লাহ জানে এর আমার দোকানের কি অবস্থা করে। আমি তাহলে খালি মুখে চলে গেলাম, কিন্তু আমি খালি মুখে গেলে তোমার ব্যবসার উন্নতি হইব না। এটা শুধু 2 টাকা না রে হানিফ, এটা আমার আবেগ, আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এই 2 টাকা একদিন 2 লাখ টাকা হবে, একদিন 2 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। বন্ধু আমার কান্দা মিষ্টি চাপা পান খাওয়াইয়া তার নাতিছে মন আমার বন্ধু আমার পানির দোকানদার। আরে রাখো তোমার খাওয়া, তোমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচাই কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি, আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। ভাই, আর কাস্টমার লাগছে। আরো কাস্টমার আসে। আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই, একবার রাইতে খাইয়া। পারবি, আমার তো খিদে লাগছে না, খাওয়াটা। আরে মোকলেস, আমি তো ভুলে গেছি গা। কাজ কর, বাকি খেতে লিখে রাখ, পরে দিয়ে দিব। মোকলেস, তুই আমার বাকি দিবি না, তাই না? তুই মনে রাখিস, তোরে বিউটি ভাবি জিন্দেগিতে তো দোকানে আসবো না, এটা মনে রাখিস তুই। দরকার নাই, বাকি বেশি না জান। এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো কেন? কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও পারবিন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করিনি। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না। আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে, ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা তখন সব কাস্টমাররা তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাব, তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাব, তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচায় এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। তাহলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনও ঘটাইতে পারবা না। বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদই বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিব বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করব না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবে সব বাকিতে নিয়ে যান। আর একটা কাজ সবার। আরে কি কইতেছে তা কইতেছে, 2 লিটার তেলটা কদিন চলবে? বাকি তো নিবেন, 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার। আমার 2 কেজি মুড়ি দে, এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না, আমি নগদে কোনো কিছু বিক্রি করব না, যা বিক্রি করবো সব বাকিতে। হায় হায় মুকলেশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কে? না চাচা, আমার মাথা আগে খারাপ আসলো, এই জন্য নগদে বিক্রি করতাম।
এখন আমার মাথা ঠিক হয়ে গেছে, তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারের 2 কেজি বড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। বেচা কিনা দুম ফেলা দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করি না, পরে বললাম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার থেকে বেশি বুঝোস? ভাবি আগের দিন বাগে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করবে। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস এখন বাকিতে বিক্রি করে? মিথ্যাবাদী ভণ্ড প্রতারক! এই এত বড় মিথ্যা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিথ্যা কথা কইলাম? কি মিশা কথা কইছস তুই জানিস না? ওর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমাকে মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদি চাচার কাছে কেমনি শতাবাদী বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? কিন্তু শর্ত একটাই, সব সময় আমার দোকান থেকে বাজার করতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া দেবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমার 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি যেমন বেচা কিনে হইতেছে, এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসা এখন চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়াবো, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসার লাল বাতি চলতেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি। এখন তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিয়ে ফুতুর হইছি না, এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম। মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আপার থেকে আমি 10-15 হাজার টাকা এনে দিতেছি, তুমি একটা টং দোকান দিয়ে দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। বললাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকি টাকাতে লেখারেখ করে দিয়ে দেবেন। আমার মুদি দোকানদারে খাইয়া টার্গেট করছস, আমার টং দোকানদারে খাবি। বাকি কি ব্যাপার মুকেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? ঠিক আছে, দেখাই দিচ্ছি। হবে না, তোর যদি খিদা লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। স্যার আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই, আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনাকে বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওখানে তাড়াতাড়ি দাও। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগবে? শাড়িটা পাবি? আরে কি শাড়ি টানাটানি করতেছেন, শাড়িটা ভালো লাগছে আমার। আমি আমার শখের গায়ে হাত দেয়। পারবেন দেহ তো খাটটা পছন্দ হয় নাকি? এটা পুরান, তোর পছন্দ হয়েছে? এসিটা এসি কি চলে? এটা চলে তো। ও ভালো তো, এসিটা খুব পছন্দ হয়েছে। সোফাটা কেমন? সেই টিভিটা টিভিটা খুবই ভালো। ঘড়িটা তো খুব পছন্দ হয়েছে, কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আরে আরে পোলা বাংলা মারোটা টাকা দিতেছি, আমি টাকা দিতেছি। এই যে এখানে 10,000 টাকা আছে, আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। 12,700 টাকা। ঠিক আছে, 12,700 টাকা। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে, আপনার 1 সপ্তাহ সময় দিলাম, যদি সময় মতো টাকা না দেন তাহলে আপনার ঘর পুরো খালি করে দেবো। একদম চুপচাপ খারা যাক, বাকির টাকা যদি না দেয় তোর বউরে উঠাই লইলাম, তখন বুঝবি। উঠাইছাস এটা আন দে। বাকি খায় মানুষের টাকা দেন, মানুষের রাস্তাঘাটে ফোন করে আমি তো সংসারই করব না। যাও না তুমি, যাও না, অনেক কষ্ট তোমার বিয়ে করতে। তুমি ছেলে গেলে আমার কেউ বিয়ে করবো না। আমার দোকান থেকে বাকি খাইছস, বাকি খায় টাকা দেসটা, এর লিগে তোর ছাগল মানে আমার ছাগল। এই উঠা। এই খবরদার, আমার ছাগলের উপর হাত দিলে একবারে লাশ ফালায় দিমু। ভাই কি কয়? দত্ত কি করবি তুই? কি করবি তুই? ওরা কোন ভাই আমাকে বাকির টাকা না দিয়ে বিউটি ভাবি গরুর মাংস রান্না করে খাইতেছে, তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখ। বিউটি ভাবি 12,320। এই উঠা মানে খবরদার আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে কিন্তু। এই আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনার উড়াইতে পারবো? বাইক হচ্ছে গরুর মাংস উড়াইতে।
তোর বসে দিবি না বাইরে নিস না বাইরে অনেকদিন পরে খাইতে নিছি আমার শাশুড়ি একটু খাইতে চাইছে আউস করে নিস না টাকা না দিলে খালি গরু মাংস না আপনি শুদ্ধ উঠাইলে তো আপনার শাশুড়ি শুদ্ধ উঠাইলে তো খারা 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 এবার কত টাকা ভাই 5,500 কয় টাকা দে আমার কাছে তো টাকা নাই এখন আর মোবাইল ওটা বেটা কি কস আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা আর সাইকেল ছাগল চেয়ার টেবিল হাড়ি পাতিল টিভি হাঁস মুরগি গুলা যে নিয়ে আইছি সব যদি বেশি তাহলে কত 50-60,000 টাকা বেচতে পারবো হানিফ ভাই সবাইরে দাওয়াত দিয়ে দে যে আগামী শুক্রবার আমার বাড়িতে হালখাতার ব্যবস্থা আছে সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে কারণ বাঙালি আর যত যাই করুক কাচ্চি খাওয়া মিস করবো না ঠিক আছে ভাই দাঁড়ান ঠিক আছে তাহলে আপনারা সবাই মিলে ওই ঘরে যান ঘরে খাবারের আয়োজন আছে ওইখানে গিয়ে বসেন হানিফ সবাই নিয়ে যাও ও তোরা কি করছস তোরা জানোস না আমার দোকান থেকে বাকি খায়া আমার টাকা দাস না আমার বহুত ঘুরাইছস এই জন্য আজকে সব করার জ্বালাই দেওয়ার লিগে সব করার দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখানে 10 মিনিটের মধ্যে যদি আমার টাকা দিতে পারোস তাহলে বাঁচবি আর যদি না দিতে পারোস সব করে আজকে জ্বালাই দিবি সবাই আমার ক্ষমা করে দিয়েন আমি আসলে সত্যি সত্যি আপনাদের জ্বালাই দিতাম না আমার বউ যে কেরোসিন তেল ঢালছে ওটা আসল তেল না, নীল মিশানো পানি আছে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন একটা বার কি আপনারা ভাবছেন মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল আমার সংসারটা কেমনে চলবো একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে শুধু আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙ্গা যায় এই বাকির বদ অভ্যাসের জন্য আমার মতো কত যুবক আমাদের দেশে ঠিকমতো ব্যবসা করতে পারে না বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন কত পরিবার পথে বসে গেছে ব্যবসা সম্পর্কে আমি কিছু জানি না বুঝি না হঠাৎ করে মুদি দোকান দিচ্ছি এই জন্য বুঝতে পারি না কেমনে ব্যবসা করবো যে যে বুদ্ধি দিচ্ছে সেইভাবে চলতে গিয়া দোকান চালাইতে গিয়া ধরা খেয়েছি আর বাকির টাকা তো পরিশোধ হইছেই আমিও কই কি তুমি কালকে থেকে মুদির দোকানদারি শুরু করো ঠিক আছে সবাই যেহেতু সাহস দিতেছে আমি কালকে থেকে মুদির দোকান আবার শুরু করব